বন্ধুরা, আজ 23শে মে 2026 এবং শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। এবং শুরুতেই জানাই, আগামী 4-5 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আমাদের বঙ্গোপসাগরে। এবং ঘূর্ণিঝড়টি তৈরি হলে সেই ঝড়টির নাম হবে অর্ণব, যেই নামটি দিয়েছে বাংলাদেশ। এবং অদ্ভুতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, উপগ্রহ চিত্র বলছে যে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে যেতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে এই ঘূর্ণাবর্তটি কবে নাগাদ তৈরি হতে পারে, দেখুন 30 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটির সেরকমভাবে আভাস পাওয়া যাচ্ছে না। 31 তারিখ ও 1 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার থেকে পরবর্তী সময় নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ একেবারে মায়ানমারের উপকূল দিয়ে বাংলাদেশের দিকে এগোবে। 3 তারিখ নাগাদ এটি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং 4 তারিখে এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে, এরকমটাই দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন তো হতেই পারে, কিন্তু যেই আপডেটটা পাচ্ছি সেই অনুযায়ী 4 তারিখ আগামী জুন মাসের বৃহস্পতিবার দিনকে এই ঘূর্ণিঝড়টি দুপুরের পর কিন্তু আছড়ে পড়তে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং ভোলা মনপুরা এই দ্বীপগুলোর দিকে। এছাড়া তার এফেক্ট ত্রিপুরার দিকেও পড়তে পারে। তবে এখনও ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হয়নি, ফলে আমাদের অপেক্ষা করতে হবে। এই ঘূর্ণিঝড় ঘুরে কিন্তু মায়ানমারের দিকেও যেতে পারে, সরাসরি বাংলাদেশের দিকেও আসতে পারে এবং আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও। এছাড়া ওড়িশার দিকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তবে ঘূর্ণাবর্তটি 1 তারিখে তৈরি হয়ে যাওয়ার পর আরও কিন্তু ভালোভাবে বোঝা যাবে যে তার গতিপথ বা গতি প্রকৃতি কী হতে চলেছে। আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়টির দিকে খেয়াল রাখব, আপনাদের নিয়মিত আপডেট দেব। এবার আসি, আজকাল কীরকম কাটবে আমাদের এই বেঙ্গল জোন, মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম। চলে আসি আজকে 23 তারিখ, 23শে মে। এবং আজ যদি আমরা দেখি তাহলে বৃষ্টি ও বজ্রমুট বলছে আজকের দুপুর ও বিকেলের দিকে এদিকে বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি আসছে। এই বৃষ্টিটা বেশ ভারী যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বীরভূম ও নদিয়ার জন্য। তারপরে সেই বৃষ্টি আস্তে আস্তে করে নদিয়া হয়ে উত্তর 24 পরগনার দিক দিয়ে বেরোবে। কলকাতায় অবশ্য এই বৃষ্টির প্রভাব খুব একটা পড়বে না, হলেও বিকেল ও সন্ধ্যের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের কিছু জেলার জন্য অন্তত একটা স্বস্তিদায়ক পরিস্থিতি নিয়ে আসবে। তবে কলকাতা বা দক্ষিণ 24 পরগনা কিংবা আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের জন্য নয়। তবে পশ্চিম মেদিনীপুরে খানিকটা বা আংশিক বৃষ্টি আছে, হাওড়া হুগলিতেও কিন্তু এর এফেক্টটা পড়বে। এই যে বৃষ্টিটা, তার পরিমাণটা আমরা দেখে নেব কতটা। দেখুন, সবথেকে বেশি পরিমাণ বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি সেটা হবে বীরভূমে। বীরভূমের মোটামুটি সব জায়গাতেই দেখা যাচ্ছে, বোলপুর, সিউড়ি, এছাড়া রামপুরহাট, মুরারাই, লাভপুর, দেউলটি, দুবরাজপুর, এই সব জায়গায়। এছাড়া মুর্শিদাবাদের ভগবানগোলা, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, পলাশি, সালার, তেহট্ট, পলাশি যদিও পড়ে গেল নদিয়াতে, বেথুয়া, ডহরি, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে মন্তেশ্বর মানে বর্ধমান, মেমারি, গুসকরা, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, আরামবাগ, দশঘরা, শান্তিপুর তো বললাম, আংশিক চাকদার দিকেও বৃষ্টি থাকবে। এছাড়া আরামবাগ সহ চন্দ্রকোনা, এদিকে ঝাড়গ্রাম, সারেঙ্গা, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আজকে বিকেল ও সন্ধ্যের দিকে বৃষ্টি থাকছে। বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে বর্ধমান, বীরভূম, নদিয়া এবং কৃষ্ণনগরের দিকে, মানে উত্তর নদিয়াতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি আজকে উত্তরবঙ্গে সেরকম একটা বৃষ্টি নেই, খুব হালকা পাতলা বৃষ্টি একটু দেখা যাবে। মালদায় আংশিক, দক্ষিণ মালদায় খানিকটা বৃষ্টি থাকলেও বাকি উত্তর মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আজ পরিষ্কার থাকছে। বাংলাদেশের দিকে যদি দেখা যায় তাহলে বাংলাদেশের উত্তরে রংপুরে ছিটেফোঁটা বৃষ্টি, বাকি পশ্চিমবঙ্গ লাগোয়া চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, এছাড়া ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি আছে। বাকি বরগুনা সহ খুলনায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে, বরিশালেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে। চট্টগ্রামের দিকটা পরিষ্কার, আজকে ত্রিপুরার ক্ষেত্রেও পরিষ্কার দেখা যাচ্ছে। তবে শিলচরে বৃষ্টি আছে এবং আসামে গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া ডিব্রুগড়, জোরহাটের দিকে বৃষ্টি থাকবে। নওগাঁয়ের দিকটা পরিষ্কার। এই হচ্ছে আজকের
বৃষ্টির আপডেট এবং মাঝরাতের পর যদি দেখা যায় বা রাতের দিকে কিন্তু বৃষ্টি আসবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের সিলেট, আংশিক ময়মনসিংহ, মৌলভীবাজার, এদিকে আসামের শিলচর আর গুয়াহাটি বা আসাম জুড়ে বৃষ্টি থাকবে। তার সাথে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ মাঝরাতে বা রাতের দিকে ভারী বৃষ্টি আছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শীতলকুচি, দিনহাটাতেও কিন্তু বৃষ্টি দেখা যাবে। এটা গেল আজকের সম্পূর্ণ আপডেট। এবার আসবো আগামীকাল কীরকম বৃষ্টি আমরা দেখতে চলেছি। আগামীকাল যদি দেখা যায় তাহলে কাল ভোর থেকে বা সকালের দিক থেকে যদি আমরা সারাদিন দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে শীতলকুচি, দিনহাটায় আগামীকাল সামান্য বৃষ্টি আছে। আর বাংলাদেশেরও দক্ষিণ পরিষ্কার। কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এবং আসামের শিলচর ও আসাম জুড়ে বৃষ্টি দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি ওই যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে, সেই ঘূর্ণিঝড়ের জন্য কতটা বৃষ্টি হতে পারে এখন যেই জায়গাতে আসছে মনে হচ্ছে সেই অঞ্চলগুলোতে। দেখুন, প্রচুর পরিমাণ বৃষ্টি আসতে পারে এবং তার এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে যেরকম পড়বে সমগ্র বাংলাদেশে পড়বে এবং ত্রিপুরাতে পড়বে, আসামের উপরেও কিন্তু পড়বে এর এফেক্ট। তার মানে যদি এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হয় এবং আসে তাহলে প্রচুর পরিমাণ বৃষ্টি নিয়ে আসবে। সাথে তো 80-90 কিলোমিটার গতিবেগে ঝড় আসবে, ঘূর্ণিঝড়, এবং এখনও পর্যন্ত উপগ্রহ চিত্র অনুযায়ী বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে প্রতিনিয়ত আপডেট আমরা দিতে থাকব। নিশ্চয়ই আপনারা এই ঘূর্ণিঝড়টি আসার আগে পর্যন্ত অবগত থাকবেন কোন কোন অঞ্চলে আসতে পারে। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সব জায়গাতেই একেবারে ঝকঝক করছে, মেঘের দেখা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। তবে বাংলাদেশের ময়মনসিংহে এই মুহূর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, সিলেটেও মেঘ রয়েছে আর আসাম জুড়েও বিক্ষিপ্তভাবে মেঘ। উত্তর ত্রিপুরাতে খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় ঝাড়খণ্ডের দিক থেকে একটা ভারী মেঘ তৈরি হয়ে এই বীরভূম এবং বাঁকুড়া ও আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের দিকে প্রবেশ করবে। সেই বৃষ্টিটাই আমরা আজকে বিকেল ও সন্ধ্যের দিকে দেখতে চলেছি দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর কথা বললাম। আর এই মুহূর্তের আবহাওয়া রাডার অনুযায়ী বৃষ্টি সেইভাবে ময়মনসিংহতে হচ্ছে, খানিকটা উত্তর ত্রিপুরায় হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই। আবহাওয়ার সতর্কতা কোথাও আছে কি না যদি দেখি তাহলে এখানে স্পষ্টভাবে ত্রিপুরাতে কমলা সতর্কতা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গ বা আসামের ক্ষেত্রে হ্যাঁ, শিলচরে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তাপমাত্রাটা দেখে নিয়ে এই আপডেটটা শেষ করব। আজকে দুপুরে এই মুহূর্তে আমাদের কলকাতার তাপমাত্রা রয়েছে 35 এবং খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরে 37, নদিয়া ও 24 পরগনাতে 35-এর মতো। কিন্তু এই যে মেঘের প্রবেশ ঘটবে ঝাড়খণ্ডের দিক থেকে, তাই খানিকক্ষণ বাদেই বীরভূমে তাপমাত্রা 31 বা 32-এর মধ্যে নেমে আসবে। আসানসোলে এই মুহূর্তে 38 থাকলেও পরবর্তী সময় একটু কমবে যেহেতু মেঘের প্রবেশ ঘটবে। দুর্গাপুরেও মোটামুটি 33-34-এর মতো। তার মানে দক্ষিণে এখনও গরম রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য একটু পরিস্থিতি ঠিকঠাক, 27 থেকে 29-এর মধ্যে, যদিও দিনাজপুর এবং মালদাতে 32 থেকে 34। বাংলাদেশের উত্তরে 33-34, দক্ষিণে 29-30-এর মতো এবং চট্টগ্রামের দিকেও 32। মানে বাংলাদেশে ঠিকঠাক আছে তাপমাত্রা। 31-এর মধ্যে রয়েছে ত্রিপুরা, শিলচর 30 এবং আসাম জুড়ে 27 থেকে 30-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। মানে ওই দিকের তাপমাত্রা কিন্তু ঠিকঠাক। আগামীকালকে তাপমাত্রা কতটা থাকবে সেটা দেখে নিয়ে আবহাওয়ার আপডেটটা শেষ করব। আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গে 36-37-এর উপরে তাপমাত্রা থাকবে। আসানসোল, দুর্গাপুরের দিকে 39-38 বেশ গরম। পুরুলিয়াতে কালকে 40 থাকবে এবং উত্তরের ক্ষেত্রে 30-31 শিলিগুড়িতে থাকলেও রায়গঞ্জ মানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় কিন্তু 35 থেকে 37। বাংলাদেশে মোটামুটি কালকে ঠিকঠাক তাপমাত্রা। সিলেটের দিকে তো 29, বাকি রংপুর সহ ওই 33 থেকে 37-এর মধ্যেই থাকছে, মানে গরম থাকছে। চট্টগ্রামের দিকে 32 এবং ত্রিপুরাতে 27 থেকে 28-এর মধ্যে থাকবে। শিলচর 30 এবং আসাম জুড়ে 30-32 তাপমাত্রা আগামীকালকেও দেখা যাবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।